আপনার শিক্ষা জীবনের পরে কর্মজীবন শুরু হলো কবে থেকে? কর্মজীবন শুরু হলো 1988 সনের 88 সালে আপনি 88 সালে আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেন। ওই পাশের আগে আমার ওই যে পাশের আগে থেকেই কর্মজীবন শুরু। কর্মজীবন শুরু কি আর শিক্ষকতা নাকি অন্য কোনো পেশা? না, শিক্ষকতাই। এই শিক্ষকতাই শুরু। এপিআর দিয়ে আসার পরে এপিআর সার্টিফিকেট দিয়ে আবার আপনার যে বলদি একটা ফাজিল মাদ্রাসা মধুপুর। কোন জায়গা এটা? ধনবাড়ি মধুপুর। ধনবাড়ি মধুপুর বলদিয়াটা হ্যাঁ মাদ্রাসা। ফাজিল মাদ্রাসা। আচ্ছা, ওনারা আপনাকে ডেকে নিলেন? হ্যাঁ, ডেকে নিলেন, বললেন যে আপনার ইন্টারভিউ দিতে হবে না, আমরা সার্টিফিকেটটা দেন, নিয়োগপত্র নেন। তখন তো আর ইংরেজির লোকজন ছিল না। না, এত ছিল না। স্বীকৃতি, আমাদের স্বীকৃতি আটকে গেছে, আমাদের এই অবস্থা। প্রথমে মাদ্রাসা শুরু হলো? হ্যাঁ, প্রথমে মাদ্রাসা শুরু হলো। কতদিন থাকলেন ওই জায়গায়? ওইখানে থাকলাম 6 মাসের মতো। 6 মাস পরে শেষ? হ্যাঁ, 6 মাসের মতো থেকে পরে আবার মনে করেন চাহিদারও এখন একের পর এক আপনার কল আসতেছে। আমরা শুধু সাদা কাগজে দরখাস্ত লিখতাম, প্রিন্সিপাল আমাদের চিঠি দিত, আপনি আসেন, আমাদের প্রতিষ্ঠান দেখে যান, যদি ভালো লাগে পরে আপনি যোগদান করুন, আপনার ইন্টারভিউ কোনো প্রয়োজন হবে না। কোনো ইন্টারভিউ লাগবে না? কোনো ইন্টারভিউ লাগবে না। আচ্ছা, কোনো ইন্টারভিউ যদি ভালো লাগে তাহলে আপনার নিয়োগপত্র দিব। আচ্ছা, বড় ওই মানে আপনার যদি কলেজ দেখে ভালো লাগে, হ্যাঁ, কলেজে ভালো লাগে, মানে আপনার যদি ভালো লাগে তারা নিয়োগ দিবে। আর ভালো না লাগলে নিয়োগ নেওয়ার কোনো দরকার নেই। না, যদি ভালো না লাগে তাহলে আপনি চলে যেতে পারেন, আমাদের প্রয়োজনে আপনাকে আমরা ইনভাইট করতেছি। আচ্ছা, ওই মাদ্রাসার পরে কোথায় গেলেন? ওই মাদ্রাসার পরে গেলাম আপনার কামাল খান হাট সিনিয়র মাদ্রাসা। কামাল খান মানে এটা কি মেলন্দহ? নাম কামাল খান হাট, জামালপুর সদরে। জামালপুর সদরে এটা কামাল খান হাট সিনিয়র কামাল খান হাট সিনিয়র মাদ্রাসা। ওখানে ইংরেজির প্রভাষক হিসেবে যোগদান করলেন? আবার প্রভাষক কিছু এটাও মাদ্রাসা, কিছুদিন পাঠদান করলাম। এটাও তো মাদ্রাসা। এটা হলো রেজাল্টের আগে, কিন্তু এগুলো রেজাল্ট হয়নি তো? রেজাল্ট হয় নাই মাস্টার স্যার, রেজাল্ট দেওয়া পরীক্ষা দেওয়ার পরে সার্টিফিকেট। আচ্ছা, পরে এই কামাল হাট খান মাদ্রাসা কতদিন থাকলেন? ওখানে 1 বছরের মধ্যে ছিলাম। এখান থেকে আবার বিদায়? হ্যাঁ, আবার বিদায় কলেজে চলে গেলাম। কোথায় চলে গেলেন এরপর থেকে? এরপরে রেজাল্টের কিছু আগ পর্যন্ত গেলাম সরিষাবাড়ি মাহমুদা সালাম মহিলা কলেজ। সরিষাবাড়ি মাহমুদা সালাম রওশন এরশাদ মহিলা কলেজ। তোর নাম ছিল? জি, তোর নাম ছিল রওশন এরশাদ মহিলা কলেজ ছিল। সেই রওশন এরশাদ মহিলা কলেজ থেকে পরে নামকরণ হয়েছে? হ্যাঁ, নামকরণ হয়েছে বিএনপি সরকার যাওয়ার পরে তোর নাম করেছে মাহমুদা সালাম ব্যারিস্টার সালাম সাহেবের ওয়াই। আচ্ছা আচ্ছা, মাহমুদা সালাম মহিলা কলেজ। মাহমুদা সালাম মহিলা কলেজে ইংরেজি প্রভাষক হিসেবে যোগদান করলেন। তখন কি রেজাল্ট হয়েছে? রেজাল্ট হয় নাই। তখন রেজাল্ট হয় নাই? তখন রেজাল্ট হতে কতদিন লাগছে? 6 মাস পাঠদান করলাম। রেজাল্ট হতে লাগছে কতদিন তখন? রেজাল্টের একটু আগে আমাদের 6 মাসের মধ্যে রেজাল্ট দিছিল। আচ্ছা, এই ঘোরাঘুরি করার পরে আপনার চলে গেলাম, একটা সার্কুলার দেখলাম। তাহলে মাহমুদা সালাম মহিলা কলেজে এখানে যোগদান করলেন প্রভাষক হিসেবে ইংরেজি? কিছুদিন পড়াইছি পার্ট টাইম। এখানে কতদিন পড়াইলেন? ওখানে কিন্তু প্রভাষক হিসেবে মানে আনুষ্ঠানিকভাবে যোগদান করি নাই, খণ্ডকালীন হিসেবে। খণ্ডকালীন হিসেবে। আচ্ছা, খণ্ডকালীন হিসেবে যোগদান করলাম। কতদিন ছিলেন এখানে? ছিলাম 3 মাসের মতো। আচ্ছা, পরে আবার কোথায় গেলেন? আবার আনুষ্ঠানিকভাবে যখন আপনারই পাইলাম তখন আলহাজ শফিউদ্দিন কলেজ ঝিনাইগাতি আলহাজ শফিউদ্দিন কলেজ। এখানে আবার প্রভাষক হিসেবে? হ্যাঁ, প্রভাষক হিসেবে যোগদান করলাম 89 জুলাই 1 জুলাই। আচ্ছা আচ্ছা, যোগদান করার পরে একটানা এখানে 12 বছর ছিলাম ঝিনাইগাতি আলহাজ শফিউদ্দিন কলেজ। আলহাজ শফিউদ্দিন কলেজ একটানা 12 বছর? 12 বছর ছিলাম। আচ্ছা, 12 বছর পরে থাকার পরে ওই বছর আবার গেলাম আপনার বিশ্বম্বরপুর ডিগ্রি কলেজ, বিশ্বম্বরপুর দিগন্ত বর্মন ডিগ্রি কলেজ, বিশ্বম্বরপুর সুনামগঞ্জ চলে গেলেন? হ্যাঁ, সুনামগঞ্জ চলে গেলাম। আচ্ছা, সুনামগঞ্জ হলে কি কলেজ? সুনামগঞ্জের দিগন্ত বর্মন ডিগ্রি কলেজ। দিগন্ত বর্মন ডিগ্রি কলেজ সুনামগঞ্জ। ওখানে কতদিন থাকলেন? ওখানে থাকলাম 3 মাসের মতো, পরে পালিয়ে আসলাম। 3 মাস চাকরি করার পরে বাড়িতে পালিয়ে আসলাম। কেন, কোনো খারাপ কাজ করছিলেন? এখন দেখলাম যে তারা ছাড়ে না, পরে যদি আমি বলি আমি যে আরেকটা নিয়োগ পাইছি তাহলে তুমি নিচে সেখানে যোগদান দিবে না, উনি আমার ছাড়বেন না। পরে আমি পালিয়ে আসা আবার যোগ দিলাম আপনার আব্দুল আজিজ খান মহাবিদ্যালয়, মদন, নেত্রকোনা। আচ্ছা, তাহলে সুনামগঞ্জ দিগন্ত বর্মন ডিগ্রি কলেজ থেকে মোটামুটি পালায় আসা লাগছে? হ্যাঁ, পালায় আসা লাগে। আচ্ছা, তার কারণ ওখান থেকে দিগন্ত বর্মন ডিগ্রি কলেজে চাকরি করার অবস্থায় আপনি নিয়োগপত্র পেয়ে গেছেন গোপনে? এটা হলো নেত্রকোনার মদন। হ্যাঁ, মদন কলেজ। হ্যাঁ, নেত্রকোনা মদন উপজেলা। আব্দুল আজিজ খান। হ্যাঁ, আব্দুল আজিজ খান কলেজ, মানে নেত্রকোনা মদন উপজেলায় না? মদন উপজেলা প্রপার কলেজ। আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ না, ওটা কি ছিল তখন? এরকমই লিখতো ডিগ্রি। আচ্ছা আচ্ছা, আব্দুল আজিজ খান কলেজ। এখানে থাকলেন কতদিন? এখানে থাকলাম 3.5 বছর। তারপরে আসলাম
ইসলামপুর কলেজ। আপনাদের ইসলামপুর কলেজে আচ্ছা, আচ্ছা। আসলাম, আমার প্রিয় শিক্ষালয়। আচ্ছা, এখানে আসলে হলো 2005 সালে। 2005 এসে যোগ দিলাম আপনার 1 আগস্ট 2005 2005 এর 1 আগস্টে যোগদান করলেন ইসলামপুর। তারপরে আজ পর্যন্ত কলেজে। আমি আসছি, পরে অদ্যাবধি তো এখানেই থাকলেন। এখানে থাকলাম। জি। আচ্ছা, তাহলে মোটামুটি মাদ্রাসা চেঞ্জ করছেন আপনি দুইটা মাদ্রাসা, আর কলেজ চেঞ্জ করছেন হলো সরিষাবাড়ি একটা, মাহমুদা সালাম ডিগ্রি কলেজ, মহিলা কলেজ। তারপরে চলে গেলেন হলো কলেজ, শফিউদ্দিন কলেজ হলো জেনেগাতি, শেরপুরের জেনেগাতি আলহাজ শফিউদ্দিন কলেজ। তারপর চলে গেলেন সুনামগঞ্জ, দিগন্ত বর্মন ডিগ্রি কলেজ। ওখান থেকে আসলেন হলো আবার নেত্রকোনার মদন উপজেলায় আব্দুল আজিজ খান কলেজ। ওইখান থেকে চলে আসলে হলো আমাদের ইসলামপুর কলেজে। পরে হয়তো সরকারি হয়েছে, সরকারি কলেজ। যাই হোক, তাহলে আপনার যে এই যে এতটা যে জার্নি আমরা শিক্ষা জীবনে, এই কর্মজীবনে, প্রভাষক হিসেবে আপনি যে অনেক বড় জার্নি করছেন, এই কোন কলেজের বা কোন জায়গায় আপনার অনেক ভালো লাগছে বা খারাপ লাগছে, এরকম একটা খারাপ লাগা নাই শুনি, আমার ভালো লাগা নাই শুনবো, কোন জায়গায় বেশি ভালো লাগছে? আমার কাছে আসলে আমি ছাত্রদের মনে করেন 99% জনপ্রিয়তা ক্লাস করাইতাম। প্রত্যেক কলেজে আমার ভালো লাগছে, প্রত্যেক ক্লাসে আমার ভালো লাগছে। ছাত্রছাত্রীরাও অনেক সাড়া দিছে, তারাও মনোযোগ সহকারে আমার কথা শুনতেন। প্রতিটি কলেজে আমি ভালো, কোনো কলেজকে আমি ছোট করতে চাইতেছি না। প্রত্যেক কলেজে ছাত্রছাত্রী, তারপর আপনার অবকাঠামো, প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে সহকর্মীবৃন্দ সবাই ভালো আচরণ করছেন। প্রত্যেকখানে আমি স্বস্তি বোধ করছি এবং আমরা সব জায়গায় সফল। আমার জানা মতে 2005 সাল থেকে আজকে হলো 2025 সাল, মোটামুটি কয় বছর? 20 বছর আপনার সাথে আমি শিক্ষকতায় আছি। আপনার সহকর্মী হিসেবে আপনার সুনাম যা জানছি, আপনি হাসতে মানে হাসাহাসি করতে ইংরেজি শিখাতে পারেন। ছাত্ররা কথা বলছে, আমার ওই আপনার ছাত্র তো আমার ছাত্র ছিল, ওই ছাত্র কথা বলতো, গল্প করতো যে মনিরুজ্জামান খান স্যার কেমন জানে হাসাহাসির মাধ্যমেই ইংরেজি শিখা ফেলায়, মানে হাসাহাসির মাধ্যমে ইংরেজি শেখা। হ্যাঁ, তা আমরা বলছে যে সিরিয়াস কোনো কিছু বলা লাগে না, যে সিরিয়াসলি পড়তে হয় তা না। হ্যাঁ, তা আমার সুপ্রিয় দর্শক, উনি এমন একজন ব্যক্তিত্ব, ওনার যে ছাত্র, ওগুলো আবার আমারও ছাত্র, সে ছাত্ররা আলাপ গল্প করতো আমার সাথে যে মনিরুজ্জামান খান স্যার ইংরেজির এমন একজন টিচার যে ক্লাসের মধ্যে সিরিয়াসলি কোনো কিছু না বলে একদম হাসাহাসির মাধ্যমেই ইংরেজি মানে শেখা ফেলায় আর কি। ইংরেজি শেখা হাসাহাসির মাধ্যমেই ইংরেজি শেখা শেষ, এরকম আসলে একজন গুণী লোক। তখন আমরা তার কর্মজীবন সম্বন্ধে আমরা জানা অজানা সব তথ্য আমরা শুনলাম।